অনলি 1 ঘন্টা 10 মিনিট আমি আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ। আমার বাজানের কাছ থেকে দোয়া নিয়ে আমি কথা শুরু করছি। আমি আপনাদের সম্মুখে সূরা আন-নিসার 146 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এতক্ষণ ধরে বাজান যে আলোচনা করলেন, এর মূল বিষয় হচ্ছে আমাদের এখন সংশোধন হতে হবে। সেই সংশোধনমূলক একটি আয়াত আমি তেলাওয়াত করেছি, একটি ছোট্ট হাদিস পড়েছি। আল্লাহ চাহে এর উপরে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ পাক বলছেন, পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া তাসামু বিল্লাহি ওয়া আখলাসু দীনাহুম লিল্লাহ ফাউলাইকা মা'আল মুমিনিন ওয়া সাওফা ইউ'তিল্লাহুল মুমিনিনা আজরান আযীমা। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আমার বাজার এতক্ষণ ধরে যে কথাগুলো বললেন, আমরা যে সমস্ত মানুষের নেতৃত্ব মেনে নিয়েছি 54 বছর ধরে, এই বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ার পর, বাংলাদেশ নামে একটি দেশ 1971 সালে ডিসেম্বরে বিজয়ের মাধ্যমে যখন নামটা শুরু হয়ে গেল, সেই থেকে এই পর্যন্ত আমরা 54 বছরে যাদের নেতৃত্ব আমরা আমাদের মাথার উপরে নিয়ে বসেছিলাম, সবাই ছিল কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, রাসূল বিরোধী। এত আকামী 54 বছর হয়েছে, এত পাপ এই 54 বছর হয়েছে। এখন সময় এসেছে এই পাপ থেকে আমাদেরকে ফিরে আসা, সংশোধন হওয়া। আল্লাহ পাক সে বিষয়ে পরিষ্কার বললেন, ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু। 1 নম্বর বিষয় হচ্ছে, তবে তাদের ব্যাপারটা আলাদা, যারা এই 54 বছরে এত আকাম কুকাম করেছে, উল্টাপাল্টা কাজ করেছে, এরা যদি ভুলটা বুঝি 1 নম্বরে তারা যদি ওই পাপ থেকে যদি ফিরে আসতে পারে, তওবা করতে পারেন, তারা জীবনের মতন যদি ফিরে এসে ওয়া আসলাহু এবং নিজেদেরকে যদি সংশোধন করে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আতাসামু বিল্লাহ, এবং আল্লাহর রশিকে যদি শক্ত করে ধরে নেয়, ওয়া আখলাসু দীনাহুম, আর খালিস ভাবে যদি আল্লাহ দ্বীনের ভিতরে যদি প্রবেশ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাউলাইকা মা'আল মুমিনিন, এরাই হবে কিয়ামতের ময়দানে মুমিনদের সাথী। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর হচ্ছে আমাদের তওবা করে ফিরে আসতে হবে পাপাচার থেকে। আমার প্রিয় সকলকাতিবাসী শোনো, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমার ভিতরে পরিষ্কার বললেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। কষ্ট পাচ্ছেন? 1 ঘন্টা সময় দেওয়া যাবে না? কত সময় তো চলে গেল জীবন থেকে, কত সময় তো আমরা নষ্ট করে ফেলেছি আল্লাহর কোরআনের জন্য। আমার বাজানের আলোচনার জেদ ধরেই আমি আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের এখন সংশোধন হতে হবে, এখন আমাদের ফিরে আসতে হবে। আমার মানিক যেই যে
আল হিদায়া ইনস্টিটিউট গঠন করছেন, আপনারা খুশি না বেজার? আপনার ছেলেরা কোরআন শিখবে, এরা আরবি শিখবে, এরা ইংরেজি শিখবে, এরা বাংলা শিখবে, আপনার জানাজা দেওয়ার সিস্টেম শিখবে। আপনি মারা যাবেন, আপনার সন্তান আপনার লাশটার সামনে নিয়ে বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। এর চাইতে সৌভাগ্যবান বাবা আর কে হতে পারে, যার সন্তান তার লাশটার সামনে নিয়ে রব্বির হামহুমা বলে দোয়া করবে? এই পিতাই তো পৃথিবীতে শ্রেষ্ঠ পিতা। সুবহানাল্লাহ জোরে কোন। আসেন, এই মাদ্রাসাগুলো প্রতিষ্ঠিত হোক আপনাদের ঝিনাইদহের ময়দানে। আপনারা চান কি চান না? কে কে চান একটু আল্লাহকে দু হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ। যদি চেয়েই থাকেন তো মাঝখানে আমি এই মাদ্রাসার জন্য একটু পকেটে হাত ঢোকাতে জন্য বলবো, শুরু করেছে আমার মানিক, শেষ করবেন আপনারা, আপনাদের সহযোগিতায় শেষ হবে। এরা থাকবে না এক সময়, এই মানিকরা একদিন থাকবে না, আমরা থাকবো না, কিন্তু এই প্রতিষ্ঠান থাকবে সাদাকায়ে জারিয়া, কিয়ামত পর্যন্ত আপনাদের আমল নামাই কবরের সোয়াব পৌঁছতে থাকবে। আমার বাজান একটা আয়াত বলেছিলেন সূরা নিসার 85 নম্বর আয়াত, মাইয়াশফা শাফাআতান হাসানাতাই ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতাই ইয়াকুল্লাহু কিফলুম মিনহা।